এই হইল বাঁশ বাঁশ খাইমু আজকে বাঁশ উঠাইছি হ্যাঁ আরে নরম প্রচুর নরম আছে তো চলেন খেয়ে বাঁশ খাইবেন আমাদের সঙ্গে আরে পিঁপড়া আসতেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাব্বির আমার নাম আপনাদেরকে বিনোদন দিয়ে বলতাম আমি ঘুরে ফিরে দেশ বিদেশে আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচেয়ে বেস্ট আজকের বিনোদন হচ্ছে বাঁশ বাঁশ খাওয়া আমরা আজকে বাঁশ খাবো আপনারা কে কে সঙ্গে থাকবেন তাহলে চলেন পুরোটা ভিডিও শুরু করা যাক কে কে বাঁশ খাবেন চলে আসেন আমাদের বাড়িতে ভিউয়ার্স এখানে আমাদের বাঁশ বাগান থেকে আমরা বাঁশ উঠাইছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমি বাঁশ উঠানোর সময়টি আমি ভিডিও শ্যুট করতে পারি নাই আসলে তখন মাথা ছিল না যে আমি বাঁশ খাবো যেটা সেটা শ্যুট করে আপনাদের মাঝে তুলে ধরবো কিন্তু অবশেষে কী করলাম মাথায় আসলে একটু বাঁশ খাওয়াটা শ্যুট করে আপনাদেরকে দেখাই দিই তাই এই ভিডিওটা করা আশা করি আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে এনজয় করবেন এবং আপনাদের মনের মতামতটি জানিয়ে দিবেন কেমন হয়েছে আমাদের বাঁশ খাওয়ার ভিডিওটি আর যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে নেক্সট পর্বে আবার নতুনভাবে পুনরায় সুন্দর করে একটি বাঁশ খাওয়ার ভিডিও তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে এবং আপনাদের সুন্দর কমেন্ট আসতে হবে এবং আপনাদের চাহিদা আমাদেরকে জানতে হবে যদি আপনারা চান আমরা বাঁশ খাওয়ার ভিডিও আবার দেবো আপনাদেরকে তাহলে আমরা বাঁশ খাওয়ার ভিডিও পুনরায় সুন্দর করে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ভিউয়ার্স এইভাবে বাঁশটাকে ক্লিন করতে হয় বাঁশের যে উপরের চামড়াগুলি থাকে এইভাবে ছিলে নিতে হয় ছিলে নিয়ে ভিতরের যে নরম অংশটা সেটা বাইর করতে হয় এবং সেটা ছোট ছোট করে কেটে রান্না করে খাইতে হয় আশা করি আপনাদের জানা আছে অনেকেই হয়তো এটা খেয়েছেন অনেকেই হয়তো জানে না আঁশ দিয়ে আর বাঁশ দিয়ে অনেক ভালো লাগে তো আমরা কী দিয়ে খাইছি সেটা শেষের দিকে তুলে ধরবো আপনাদের সামনে এবং আমাদের সঙ্গে থাকেন দেখেন আমরা কীভাবে বাঁশটা ক্লিন করতেছি ঠিক এইভাবে সবগুলা বাঁশকে ক্লিন করে নিতে হয় যে নিচের যে অংশগুলো আছে সেটাই খাইতে হয় আর উপরের অংশগুলো ফেলে দিতে হয় তো আমাদের সব কয়টা বাঁশের ক্লিন করা শেষ আমরা বাঁশগুলা ক্লিন করে এই রেখেছি এই দেখেন ঠিক এইভাবে একদম নরম সাইড এগুলা কোনো শক্ত সাইড না এগুলাকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে তারপরে রান্না করতে হয় তাহলে চলেন কাটার অংশটি আমরা আপনাদের সামনে তুলে ধরি কীভাবে কাটা হয়েছে সেটা ঠিক দাও হোক বা বটি হোক বা চাকু হোক যেটাই হোক যার বাসায় যেটা আসুক এবং যেটা দিয়ে সুবিধা হয় ঠিক এইভাবে কাটতে হয় ছোট ছোট করে
দেখেন কীভাবে ছোটো ছোটো করে কাটতেছে, সে কাটতেছিল আমার ছোটো ভাইয়ের ওয়াইফ। তো আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি এখান থেকে। আর এইভাবে ঠিক এটাকে আবার সিদ্ধ করতে হয় গরম পানিতে। তো কাটার পর দেখেন এইভাবে করতে হয়, ঠিক ওই রকমই কাটার পর আমরা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমরা কী করতেছি, হাতে নিয়ে একটু দেখাইলাম যে ঠিক ওই রকমই ছোটো ছোটো করে পাতলা পাতলা করে ফলি করে কাটতে হয় এবং সেটাকে সিদ্ধ করতে হবে। আর হ্যাঁ, আমরা হাঁস দিয়ে খাচ্ছি না, আমরা গরুর গোশত দিয়ে খাচ্ছি। কারণ হাঁস যেগুলো ছিল আমাদের, এগুলো ছোটো ছোটো, এগুলো স্বাদ আসবে না, তাই ভাবলাম গরুর গোশত দিয়ে খেয়ে দিই কেমন লাগে। অনেক তো খেয়েছি হাঁস দিয়ে বাস, এবার খাবো গরু দিয়ে বাস। যাই হোক, যেটাই হোক না কেন, খুবই টেস্টি ইয়াম্মি হয়েছিল এবং খুবই মজাদার হয়েছিল। এবং এই দেখেন আমরা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর প্রায় 80% মতো হয়ে গেছে। বাকি 20% কী হবে, রান্নার সঙ্গে চলে আসবে। দেখেন হাত দিয়ে টিপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এটা সিদ্ধ করা শেষ গরম পানিতে। আর হ্যাঁ, দেখেন আমরা রান্না করে ফেলেছি একদম শুকনো শুকনো বাজি করে। তো ওইটা কি করতে হবে, যেই রান্না করেন না কেন ঠিক এইভাবে গরু গোশত ছোটো ছোটো করে খেটে দিয়ে রান্না করে খাইলে অনেক স্বাদ পাবেন। এবং আমাদের কাছে অনেক ভালো লাগছিল, আমরা খেয়েছিলাম। সম্পূর্ণ রেসিপিটা আমরা তুলে ধরতে পারিনি, যদি আপনাদের চাহিদা হয়ে থাকে ইনশাআল্লাহ দেখাবো। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আমাদের বাস খাওয়া আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা। আর আপনাদের যদি মনের চাহিদা থেকে থাকে যে আমরা বাস খাওয়া রেসিপিটা কীভাবে করলাম, আমাদের কাছে কমেন্ট করে বলে দেবেন। আমরা নিশ্চয়ই আপনাদের মহামূল্যবান কমেন্টের উপরে ভিত্তি করে আগামীতে নেক্সট পর্বে আরেকটি বাস খাওয়ার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেই বাস খাওয়া সম্পূর্ণ A to Z আমরা কীভাবে কী করেছি, করবো, বাস উঠানো থেকে শুরু করে রান্না করে একদম খাওয়া পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে সেই পর্যন্ত, অপেক্ষায় থাকবেন এবং আমরাও থাকলাম আপনাদের কমেন্টের। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও বলতেছি, নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।